যে ঘটনাগুলো ঘটেছে, মানুষ সাধারণত নারী নির্যাতন কথার মানে বোঝে যে নারীর উপরে হয়তো কোনো অত্যাচার করেছে, মারপিট করেছে, গালিগালাজ করেছে। কিন্তু পরবর্তীকালে কয়েকজন মহিলা যে ঘটনাগুলো উল্লেখ করেছে, সেটা একটা ভদ্র সমাজ আর ভদ্র পশ্চিমবাংলা তো ভদ্র সমাজের সঙ্গে জানা যায়। তার জন্য লজ্জাজনক, মানে এর চেয়েও ঘৃণিত কোনো কাজ হতে পারে আমার সন্দেহ আছে। কিন্তু সেই কাজগুলো রাজ্য সরকারের নাকের ডগায় হচ্ছে। সেখানে শুধু মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া নয়, গণধর্ষণ করা নয়, তাদেরকে পাচার করে বাংলাদেশে বিক্রি করা। আর এটা একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন হয়ে যাচ্ছে। লোকেরা কমপ্লেন্ট করেছে, যারা কমপ্লেন্ট করেছে কারোর মুন্ডু কেটে দিয়েছে, কারোর হাত কেটে নিয়েছে, কারোর চোখ বার করে দিয়েছে। এই অত্যাচারটা হয়েছে, তাদের বাড়ির পুরুষ মানুষের উপরে নানা রকমের অত্যাচার, আর্থিক, দৈহিক সব রকমের শোষণ হচ্ছে। সেটা নিয়ে পশ্চিমবাংলার মানুষ সোচ্চার হয়ে দাঁড়ালো, কিন্তু তাও কিছু করতে পারলো না। 2014 সালে এমনই ঘটনাগুলো ঘটেছিল বলে আমি তখন দার্জিলিংয়ের এমপি ছিলাম আর পার্টির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার নেতৃত্বে একটা তদন্ত দল সন্দেশখালি গেছিল। তখন অন্তর্দ্বন্দ্বের মধ্যেই এই ঘটনাগুলো উজাগর হয়েছিল। ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। পশ্চিমবাংলার পুলিশ নীরব দর্শক। পশ্চিমবঙ্গ সরকার জানি না বর্ডার থেকে কি আদান প্রদান হয়, যার লাভে বা লোভে তাদের বিরুদ্ধে কোনো কার্যবাহী হয় না। তো আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের মাননীয় সুকান্ত মজুমদার আর আমাদের মাননীয় বিরোধী পক্ষের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলনটা আরম্ভ হলো। তাদেরকে বারবার বাধা দেওয়া হলো, বিধানসভায় তাদেরকে সাসপেন্ড করা হলো, কিন্তু ফাইনালি হাইকোর্টের অর্ডারে তারা ওখানে গেল। ইদানিং দেখছিলাম কয়েকদিন ধরে ওখানে রিয়াকশন আসতে শুরু করলো। তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে পোস্টার লাগানো হলো, সে পুলিশ লাগিয়েছে না যুব কংগ্রেস লাগিয়েছে, কিন্তু লাগানো হলো যে কি শাহজাহান নাকি নির্দোষ আছে। আর ও তার উকিলের মাধ্যমে ইন্টারিম বেলের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু রাজ্য সরকার বলছে আমাদের কাছে কোনো খবর নাই। তারপর যে মুখপাত্র আছেন আমাদের তৃণমূলের যে চিফ স্পোক্স পারসন, উনি বলেন যে কি আমরা এতদিনের মধ্যে ধরে নেব। আর ঠিক তার 5 দিন, এটা 5 দিন ডেটের অনুসারে ধরলো নাকি কালকে প্রধানমন্ত্রী আসছেন, কালকে উনি বারাসাতে আসছেন, কালকে রাত্রে কলকাতায় থাকবেন রাজভবনে, আর পরশুদিন কৃষ্ণনগরে আছে, 6 তারিখ বারাসাতে মিটিং আছে। এখন এই প্রেশারটা বাড়বে, আরও প্রচুর বাড়বে। প্রায় কয়েক লক্ষ মহিলা একত্রিত হবে প্রতিবাদ জানাবার জন্যে প্রধানমন্ত্রীর সেই মিটিংয়ে 6 তারিখ। সেই আতঙ্কে, সেই ভয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেক পুলিশ কনস্টেবল জানতো যে কেউ কোথায় আছে, যার ফলে ওখানকার মহিলারাও বলেছিল যে ও এখানেই আছে, কোথাও যায়নি, কোথাও পালায়নি, আর এদের বাড়িতেই আছে। ওদের অমুক অমুক লোকের বাড়ি রেড করা হোক, সেখানে তোমরা পেয়ে যাবে। কিন্তু পুলিশ তো নীরব। দুঃখজনক আর খুবই দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলার জন্যে যে এর যে ইমেজটা যে আছে, সারা বিশ্বের লোকেরা দেখছে যে কি হচ্ছে এখানকার মহিলাদের। পশ্চিমবাংলার মহিলাদেরকে ভদ্র মহিলা বলা হয়, আর পুরুষকে ভদ্র পুরুষ বলা হয়। কিন্তু এই চরিত্র সন্দেশখালির দেখে
কোনো ভদ্রলোককে ভদ্রলোক বলা যাবে না, যার প্রতিবাদ মানে একটা তো হচ্ছে যে অত্যাচার করছে, আর একটা আছে যে অত্যাচার দেখছে, সহ্য করছে, সমর্থন করছে, তো তাদেরকেও ভদ্রলোক বলা যাবে না। ইডিসিবিআই যে ধরতে পারলো না, সেটা কি ইডিসিবিআই ব্যর্থতা? না, ব্যাপার হচ্ছে ইডি যে কোনো এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি যে আছে, যখন অ্যারেস্ট করতে আসে তখন তাকে লোকাল পুলিশের মদত দিতে হয়। এখন লোকাল পুলিশ যদি এজেন্ট থাকে তার, তো সে তো আগেই খবর দিয়ে দেবে তোমাকে ধরতে আসছে, তুমি পালাও এখান থেকে, বা তাকে একটা ও কোনো জায়গায় লুকিয়ে দেবে। তাই করেছে। ইডি ব্যর্থ নয় বা ইডির ব্যর্থতা নয়, এটা ইডির বিরুদ্ধে, ইডির অপারেশনের বিরুদ্ধে চক্রান্ত করে ওকে ওখানে সরিয়ে রাখা হলো। আর তারপর মানে যতক্ষণ পর্যন্ত মারপিট, ইট পাটকেল চালালো, গাড়িগুলোতে ভাঙলো বা ইডির অফিসারগুলোকে জখম করলো, ততক্ষণে ওকে পার করে দিল। এটা পার করলো কে? এটা পারটা করলো কে? ও নিজেই পার হলো নাকি কোনো? না, কেউ না কেউ তো পার করে দিল। আপনি বলছেন না যে পার করা তো পুলিশ এইভাবে সহজ নয়। পুলিশকে সহযোগ বাংলাদেশের বর্ডারটা সন্দেশখালীর কাছে পোরাস বর্ডার আছে, জলের বর্ডার। তো লোকের তো আসা যাওয়ার রোজই লেগে আছে, আর ওরা জানে, সব আটঘাট জানে, পুলিশও জানে, সিভিক পুলিশও জানে, কেউ না কেউ ওপার করিয়ে দিল। বর্ডারে রক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় সংস্থা। না, কেন্দ্রীয় সংস্থার দায়িত্ব থাকতে পারে, কিন্তু জলের ভেতরে তার কেন্দ্রীয় সংস্থা ঘুরে বেড়ায় না। এখন যদি রাজ্য পুলিশ কোনো একটা লঞ্চে নিয়ে যাচ্ছে, তো লঞ্চটা গার্ডেড বাই রাজ্য পুলিশ, তাকে কেন্দ্রীয় কেন আটকাবে? তারা তো ধরে রাখছে যে এই গভর্নমেন্টের মেশিনারির কোনো কাজ হচ্ছে। তারা তো জানছে না যে কি তার মুখোশ পরিয়ে তাকে পার করে দিচ্ছে। তার মানে এক্ষেত্রে পুলিশ এজেন্টের ভূমিকা পালন করেছে। নিশ্চয়ই, বলছি তো। ওকে তো গ্রেপ্তার করা হলো রাজ্য থেকেই। আমি বলছি তো, রাজ্য ওখান থেকে আসতে আর যেতে কত টাইম লাগে? হ্যাঁ, বর্ডার পার হতে কত টাইম লাগে? কিছু না, আধ ঘন্টা। আগামী লোকসভা নির্বাচনে কি পদক্ষেপ নিতে চলেছেন যদি একটু বলেন? না, আগামী লোকসভায় নির্বাচন হবে। নির্বাচনে যেভাবে লড়াই লড়েছি আগেও, পাশ্চাত্যেও লড়া হয়েছে আমাদের, আর সামনেও লড়বো। কি ইস্যু নিয়ে এই লোকসভা নির্বাচনে লড়া হবে পশ্চিমবাংলায়? ইস্যু তো সবচেয়ে বড় অত্যাচার, ভ্রষ্টাচার, ব্যভিচার, দুরাচার, সবকিছু আছে। এই তো আছে, আর কি আছে? হ্যাঁ, কোনো আইন আছে পশ্চিমবাংলায়? কত দফায় ভোট হতে চলেছে এটা কি জানা? এটা আমাদের জানা নাই। এটা যখন ইসিআই এর অ্যানাউন্সমেন্ট হবে তখনই জানা যাবে। কত দফায় হলে ভালো হয়? না, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলি যে পশ্চিম বাংলায় এক দফায় হওয়া উচিত। এক দফাতে একদম গুন্ডামি বন্ধ। তার জন্য কি মানে পর্যাপ্ত বাহিনী কি পাওয়া যাবে এক দফায় হলে? সেটাই বলছি, আমার ডিমান্ড যদি চাওয়া হয় তো পর্যাপ্ত বাহিনীগুলো উপলব্ধ করানো ইলেকশন কমিশনের কাজ, ওটা আমার কাজ নয়। আমি দাবি করতে পারি পশ্চিমবাংলার জনসাধারণের তরফ থেকে যে কি এক দফা নির্বাচন হলে নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনি কি পুনরায় এই বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে? পার্টি ডিসাইড করে, সেটা পার্টি ডিসাইড। ঠিক আছে।